অটোমেশন প্রক্রিয়ার নানা জটিলতায় কাঙ্ক্ষিত বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় হতাশ ভুক্তভোগী শিক্ষার্থীরা দ্রুত এই প্রক্রিয়া বাতিল করার দাবি জানান তারা। বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন জানান, অটোমেশনের কারণে মেডিকেল শিক্ষা থেকে ছিটকে পড়ছেন অনেক শিক্ষার্থী। তাই প্রতি বছর অনেক আসন শূন্য থাকছে মেডিকেল কলেজগুলোতে। এই সংকট নিরসনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মনির হোসেন তপুর রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষায় 2024-25 শিক্ষাবর্ষে অংশ নেয়া প্রায় 1,32,000 শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় 60,095 জন। 67টি বেসরকারি মেডিকেল কলেজের 6,295টি আসন বরাদ্দ থাকলেও এখনও 467টি আসন শূন্য রয়েছে। প্রশ্ন উঠেছে, পরীক্ষায় যোগ্যতা প্রমাণ দেয়া শত শত শিক্ষার্থী থাকা সত্ত্বেও কেন আসনগুলো ফাঁকা রয়েছে? শিক্ষার্থীরা বলছেন, পছন্দের মেডিকেল কলেজে ভর্তি হতে না পারায় অনেকে আগ্রহ হারাচ্ছেন এই সেক্টরে লেখাপড়ায়। অটোমেশনের কারণে আমাদের মেরিট অনুযায়ী আমি আমার যোগ্যতাটা প্রমাণ করতেছি, কিন্তু আমি আমার পছন্দের কলেজ যেটা সেটাতে আমি ভর্তি হতে পারতেছি না। মেডিকেল এমনি তো আপনারা সবাই জানেন যে মেডিকেলে অনেক প্রেশার থাকে, মেন্টালি কি প্রেশার, ওই সময় বাবা মার প্রয়োজনটা সব থেকে বেশি হয়। এই জিনিসটা যদি আসলে ক্যান্সেল করা যায় তাহলে বেশি বেটার হয়। আমরা যে আমাদের পছন্দ কলেজ চুজ করে ওই কলেজেই পড়তে পারি, তাহলে এটা সব থেকে বেশি বেস্ট। অটোমেশন প্রক্রিয়ায় এবছর কয়েক ধাপে ভর্তি প্রক্রিয়া চলমান থাকায় শিক্ষা কার্যক্রম থেকে 4-5 মাস পিছিয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। অটোমেশনের নামে বেসরকারি মেডিকেল খাতকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করছেন বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অটোমেশনের ফলে আমরা সম্পূর্ণ ছাত্র পাচ্ছি না, যার ফলে হয়েছে কি আমাদের শিক্ষকের বেতন সহ অন্যান্য যে সমস্ত খরচাদি আছে সেগুলো আমরা সংকলন করতে পারছি না। স্থবিরতা যেটা হচ্ছে অ্যাডমিশনের কারণে আমরা উজ্জ্বল স্টুডেন্টদেরকে হারাচ্ছি বিভিন্ন সেক্টরে। তো যার জন্য দেখা যাচ্ছে যে ভর্তি যেটা ছিল পরিপূর্ণ অন্যান্য মেডিকেল কলেজ অন্যান্য সময়, সেক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি এবং ফরেনাররাও এটা দেখে তারা আমাদের বাংলাদেশে এসে লেখাপড়া করার উদ্যোগটা হারিয়ে ফেলছে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া চালু হওয়ার পর থেকে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার শেখ মহিউদ্দিন। এতে স্বপ্ন পুড়ছে অনেক শিক্ষার্থীর, রাজস্ব হারাচ্ছে সরকার। তার মেডিকেল কলেজ ঠিক না করে আমাদের বেসরকারি মেডিকেল কলেজে খামোখা এই ব্যারিয়ার তৈরি করে, বিভিন্ন রকম বাধা বিপত্তি তৈরি করে। এটা আমাদের মানসিকতা সমস্যা, যার কারণে আমাদের দেশটাকে উন্নত করা যাচ্ছে না। এখানে যদি আজকে ছেড়ে দেয়, এই একদম বিপ্লব হয়ে যাবে মেডিকেল কলেজে। মনে করি হাসপাতালে একটা বিপ্লব হবে, চিকিৎসা ব্যবস্থার একটা বিপ্লব হবে আমাদের দেশে। ওয়েট করতেছে শুধু একটু সাহায্য করা। ঘুরায় পেঁচায় আমি অটোমেশন কেন রাখবো? দেখতে তো ফল খারাপ, যে আমার সিট খালি যাচ্ছে, স্টপ, নতুন জায়গায় গেলাম। আমি এখানে জিত করার তো কোনো দরকার নেই। এখানে জিত করে তো আমার নিজের ক্ষতি নিজে করতেছে, আমার দেশের ক্ষতি মানে আমার নিজের ক্ষতি। এর আগে 2022-23 শিক্ষাবর্ষে 217টি এবং 2023-24 শিক্ষাবর্ষে 142টি আসন খালি ছিল বেসরকারি মেডিকেল কলেজগুলোতে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।